আমরা টাকা দিয়ে আমাদের বাচ্চাদের কি খাওয়াচ্ছি, আপনারা টাকা দিয়ে বাচ্চাদের কি খাওয়াচ্ছেন? প্রতিদিন প্রত্যেকেই কিন্তু বাচ্চাদেরকে চিপস কিনে খাওয়ায়। এই চিপসে যে একটা বাচ্চার কি পরিমাণে ক্ষতি হয় তা কি আমরা জানি? আসলে টাকা দিয়ে কি আমরা বাচ্চাদের শরীরের উপকার করছি না ক্ষতি করছি? আজকে একটু দেখাবো এই চিপসের মধ্যে কি আছে। চিপসের মধ্যে কি আছে দেখেন, এই যে চিপস, এই যে চিপস একটু দেখেন, দেখেন এই চিপস চিপস তো জ্বলার কথা না। দেখেন চিপসের মধ্যে কি পরিমাণে গ্যাস আছে। এই গ্যাস মানুষের পেটে গলি পরে কি পরিমাণে ক্ষতি হয়। খাবার খাবার কি এত সময় জ্বলে? দেখেন দেখেন একটা একটা করে আলাদা আলাদা করে দিলাম, তারপর আলাদা আলাদা করে জ্বলছে। দেখেন কি পরিমাণে গ্যাস। এই যে জ্বলার পরেও কিন্তু তেল বেরোচ্ছে, তার মানে এই গ্যাস পেটের মধ্যে গেলে পরে একটা মানুষের কি পরিমাণে ক্ষতি হতে পারে। যে আপনার যদি একটা আলু শুকায়ে যদি এভাবে আগুন ধরায় দেন, এত সময় কি জ্বলবে? কিন্তু চিপসটা কত সময় জ্বলছে, তার মানে এখানে গ্যাস দেওয়া আছে, জ্বলছে। নিজেরাই দেখেন আপনারা, একটা খাবার যদি আলু দিয়ে, শুধু আলু দিয়ে তৈরি করা হয়, তাহলে কি শুধু আলু এত সময় জ্বলে? জ্বলে না। তাহলে এই ক্ষতিকর খাবার আমরা কি টাকা দিয়ে বাচ্চাদের বিষ খাওয়াচ্ছি? আপনারা নিজেরাই বিচার করেন, আর আপনার বাচ্চাদের এই চিপস খাওয়াবেন কিনা। এই 10 টাকায় দিয়ে চিপস না খাওয়াইয়ে 10 টাকায় দিয়ে একটা পেয়ারা কিনে খাওয়ান, একটা আপেল কিনে খাওয়ান, তাতে উপকার হবে। তুমি বলো যে চিপস আমি আর খাবো না, চিপস আমি আর খাবো না, আপনারাও খাবেন না, আপনারাও খাবেন না, দোকানের ক্ষতিকর খাবার খাবেন না, দোকানের ক্ষতিকর খাবার খাবেন না, প্রাকৃতিক ফল খান। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকারে আসে, এই ভিডিও করার কারণে যদি আপনারা বাচ্চাদেরকে ভালো খাবার দাবার, প্রাকৃতিক খাবার খাওয়ান, তাহলে মানে আমার ভিডিও করাটা সার্থক হবে। আর এই দোকানের এই সব দেহের ক্ষতিকর খাবার বাচ্চাদের খাওয়াই আমরা দিনে দিনে প্রচুর ক্ষতি করে ফেলছি। সবাইকে ধন্যবাদ।